এসেছিলাম, আমার একটা রোগী রয়েছে, ডেলিভারি রোগী রয়েছে এখানে। আমরা খুবই গরিব অসহায় মানুষ। এখানে এসে শুনছি, মানে খুবই বিপদে পড়ে গেছিলাম। এসে শুনছি যে কি এখানে বুলবুলি আন্টি আছে, সে নাকি সবারই সাহায্য করে। এবার একজনের কাছ থেকে আমি তার খোঁজ পাই। খোঁজ পাইলে আমি তার কাছে যাই, যে তাকে বলি আমার অসহায়তার কথা, যে আমার এরকম সমস্যা। তারপরে সে আমার সমস্ত ওষুধপাতি, তারপরে সিজারের সমস্ত খরচ সব কিছু দিয়ে আমার সাহায্য করে। দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হসপিটালে। এই ঝিনাইদহ সদর হসপিটালে ঝিনাইদহের আপামর জনতা আসে চিকিৎসা নেওয়ার জন্য। শুধু অসহায় হতদারিদ্র মানুষের জন্যই কিন্তু সদর হসপিটাল না, সদর হসপিটাল কিন্তু সকল শ্রেণীর মানুষের জন্য। আপনারা জানেন যে সকল অসহায় হতদারিদ্র মানুষ এই সদর হসপিটালে চিকিৎসা নিতে আসে, তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যায় কিন্তু তারা ভোগেন। এই সকল সমস্যায় যে সকল মানুষ এগিয়ে আসে, যে সকল মানুষ মানবতার কাজ করে, সে সকল মানুষদেরকে নিয়ে কিন্তু আজকের আমরা প্রতিবেদন তৈরি করব। এবং একে একে এই ঝিনাইদহে যত মানবতার ফেরিওয়ালা আছে, যত লোক মানবতা নিয়ে কাজ করে, তাদের বিষয়ে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। আর বুলবুলি অনেক কিছু করেছে আমাদের জন্য, ওষুধ পালার দিক থেকে সব দিক থেকে সাহায্য করে সে। মানে আপনি বিপদে পড়ে তার কাছে গেলেই সে সাহায্য? হ্যাঁ জি, করে, সে সাহায্য করে, সব সাহায্য করে সে। আমার মেয়ে সেদিনকে মানে কিছুদিন আগে সিজার করে নিয়ে গেলাম, মানে যত ওষুধ পালা সে সব সাহায্য করেছে। আপনার বাসা কোথায়? আমার বাসা সাতবেড়াই। জি। আপনার নাম? মিতালি। কোথা থেকে আসছেন আপনি? ডাকবাংলা থেকে এসেছি। ডাকবাংলা। এখানে কি সমস্যা আপনার? আমি হলো গর্ভবতী, মানে বেশ কয়েকদিন আমি এখানে হাসপাতালে ছিলাম। বুলবুলি আপা আমার অনেক সাহায্য করেছে। তার এসে অনেক কিছু আমি হলো পাইছি, ওষুধ পানি মনে করেন সেটা যাবতে যা খরচপাতি সব বুলবুলি আপা অনেক সাহায্য করে। এখানে আপদ বিপদে পড়লে হ্যাঁ, বুলবুলি আপুর কাছে আসলে আপনার সাহায্য সুবিধা অনেক আসলে পরিচয় কিভাবে আপনার? পরিচয় হলো আমার এখানে ভাড়া থাকে, তার এসে অনেক পরিচয়িত হয়েছে। বুলবুলি আপা যে হতদরিদ্রের মাঝে মানে সেবা যত করে আমি জানি আর কি, জানি বিধায় এই মহিলাটা কইছে, মেয়েটা ওই মেয়েটার ভিতরে গেছে, ওর স্বামী একজন প্রতিবন্ধী, সেই হিসেবে আমি আপার কাছে আমি জানতে পারি। তারপর আমার সাথে আমার অনেকদিন থেকে একটা সম্পর্ক আছে, মাঝে এই মানে সহযোগিতা করে, সেদিন আমি আপার কাছে বলার পরে আপার কাছে তাহলে সেই জামাইটারও নিয়ে আসেন। আমি দেখার পরে আমি একটু যতটুকু সহযোগিতা করার দরকার আমি যতটুকু করবানে। নাসিমা সিদ্দিকী বুলবুলির যে আন্টির সাথে আপনার যোগাযোগ কীভাবে হয়েছে? যোগাযোগ অনেক দিন থেকে যোগাযোগ তার সাথে আমার দলীয়ভাবে আর কি। হ্যাঁ, দলীয়ভাবে রাজনৈতিকভাবে অনেক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন একজন ভুক্তভোগীর কাছে। আমরা জানতে পারলাম নাসিমা সিদ্দিকী বুলবুলি তিনি কিন্তু সদর হসপিটাল সহ বিভিন্ন জায়গায় যে অসহায় হতদরিদ্র লোক আছে তাদের কিন্তু আপদ বিপদে আগিয়ে আসে। প্রিয় দর্শক, শুধু নাসিমা সিদ্দিকী বুলবুলি নয়, ঝিনাইদহ জেলাতে অসংখ্য কিন্তু মানবতার লোক আছে, মানবতার নিয়ে কাজ করেন, যারা অসহায় হতদরিদ্র লোক আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবি বাংলা নিউজ তাদেরকে তুলে ধরবে আপনাদের মাঝে। আপনারা আমাদের সাথে থাকবেন, এবি বাংলা নিউজের সাথে থাকবেন। এই ঝিনাইদহ সদর হসপিটালে একজন প্রতিবন্ধী আছেন, তার ওয়াইফের সিজার হবে। আসলে তিনি যে সমস্যায় ভুগছেন এবং যে আর্থিক সমস্যায় ভুগছেন, তিনি আসলে এই যে সিজারের সাহায্য সহযোগিতা আসলে কীভাবে পাচ্ছেন সে সকল বিষয়ে আমরা জানবো। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ লিমা খাতুন। লিমা খাতুন। বাসা কোথায় আপনার? বাসা গাবলা। জি, গাবলা। গাবলা। কি হয়েছে আপনার? আমি সিজার করবো, দ্বিতীয় সিজার। তাই এখন স্বামী কি করে? ও ছোটোখাটো একটা ব্যবসা করে। আমি জানতে পারলাম আপনার স্বামী নাকি প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী। এই জন্য এখানে আসছে। আমার খালা সব কিছু সুযোগ সুবিধা দিচ্ছে আমার খালার জন্য। এখানে সব কিছু কি ধরনের সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে? এই ধরেন ওই যে সিজার করতে যা খরচ মরচ ওষুধ পানি লাগে, এইসব দিক থেকে একটু সহযোগিতা পাওয়া যাচ্ছে। সিজার করতে যা খরচপাতি লাগবে, ওষুধপাতি লাগছে, আপনার খালা। এনার সাথে কি আপনার পরিচয় আছে? হ্যাঁ, আমার খালা। কেমন খালা? মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয় আপনার? আমার দলীয় লোকজনের ভিতরে একজন মহিলা, দলীয় মহিলাদের মধ্যে একজন সে। আমি তো দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করতাম, যুবলীগ করতাম। আমি এখন জেলা আওয়ামী লীগ করি, মহিলা
মহিলা জেলা আওয়ামী লীগ করি। আমি সব রকমের মহিলাদের জন্যে সার্বিক যা কিছু সমস্ত সহযোগিতা আমার পক্ষ থেকে আছে এবং মহিলাদের জন্য আমি সব রকম সহযোগিতা করি। রাত 2-3টে যখনই আমার মহিলারা ডাক দেয় আমি সাথে সাথে উঠে চলে আসি তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে। সেই সাথে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আমার সাথে মহিলাদের সেবামূলক কাজের জন্য হাত বাড়ানোর জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।